আপনি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা বানানোর জন্য। কি নাম তোমার? মোহাম্মদ ইমান। মোহাম্মদ ইমান। এখন তোমার হাতের কি অবস্থা? এখন কি তুমি ধরতে পাও? একটু কলম ধরতে পারো? আলহামদুলিল্লাহ। দেখা পাও? তুমি মন খারাপ করো না, তোমার ওই আস্তে আস্তে আমরা আর বড় হলে আরেকটা আছে যেটা ওইটা তখন তুমি লাগানো যাবে, বুঝতে পারছো? ওটা তুমি যেটা টিভিতে দেখো বা ইয়ে দেখো, হ্যাঁ, রোবট যেটা যেভাবে কাজ করে ওই ধরনের। দুটো আমরা এরকম করছি, হ্যাঁ। হবিগঞ্জে একটা প্রমাণ করছিল, তো হবিগঞ্জে মিরাজা হতে আর একটা সাংবাদিক হতেছিল, দুইজন আমাদের মিরাজটা পুরো বিএনপি তুমি কিছু ধরতে পারো? এই হাতে ধরতে পারো? কি ধরতে পারো? আর খেতে পারো? এই মোবাইলটা ধরতে আরো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? তাহলে তুমি হাতটাকে এইভাবে আনতে পারো, হাতটা ভাঁজ করে দাও। আপনার শিখিয়ে দিচ্ছেন না কিভাবে এরকম করে ভাঁজ করে দিতে হবে, ঠিক আছে? নিজে নিজে করতে হবে। এই হাত ভাঁজ করে তো এই হাত, হ্যাঁ, এটা দিয়ে তুমি কিন্তু ধরে পানি খেতে পারো, ঠিক আছে? কি নাম তোমার? মোহাম্মদ ইমন। ইমন কোন ক্লাসে পড়ে? ক্লাস 5। কাগজ কলমে ও ধরতে পারবে, আরো প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে যে এই আঙুলের না ওইটা যখন 18 বছর পরে হয়ে যাবে তখন ওই যেটা আমরা ইয়ে যেটা দিই ওটা যদি দিতে পারি। এটার কোনো প্রতিদান আমরা কেউ দিতে পারি। সন্তান সহ এইভাবে শরীরের অঙ্গহানি শুধু দুঃখজনক কিনা, এটা চরম অমানবিক হতে পারে, চরম। এটা একজন অনুভূতিশীল মানুষ সে যাই যে কাউকে এই যে পরিস্থিতির শিকার হয়েছে, এটা থেকে মানে বুক ফাটা আর্তনাদ, বুক ফাটা কান্না করে আসে।
আমি দোয়া করি আমাদের তাকে সম্পূর্ণ সুস্থ করে সে পড়াশোনা করতে পারে, তার সমস্ত লেখা পড়ার সমস্ত কিছু ইয়ে হয়, মানে শক্তি ফিরে আসে, তার শারীরিক শক্তি থেকে ফিরে আসে। এইগুলো তার বাবা এবং সন্তান দুর্যোগতা করবে তার ধরেছিল রডও আছে না, রড আমি বসে আর কারেন্ট হচ্ছিল লাগাতে আমি দেখছিলাম না। আমি নিজের ঘরে শুয়ে কারেন্ট বুঝতে পারি। আর এখন সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভাষা সারার জন্য। তুমি তারা কেমনকে চিনো, জি, আমি শুনি। শুনছো, তাকে দেখছো নাকি, তার ছবি দেখছো, মোবাইলে ওই ছবি দেখছি। এবার অনেক মানে সব বিষয়ে খুব দেখাশোনা আপনি করেছেন, সবসময় খোঁজ খবর রাখেন উনি। পরে তো যখন এটা একদিন চেয়ারম্যান শোনার পরে সে সাথে সাথে এটা ডিসিশন নিচ্ছে যে হাতটা যেন ইয়ে করে দেওয়া হয়। ঠিক আছে।